ইসলামের গোড়া মজবুত করতে হবে। নরবর গোড়া নিয়ে কিন্তু গাছ ভালোভাবে টিকে থাকতে পারে না। মূল শক্ত করতে হবে, গাছের গোড়ায় মাটি দিতে হবে। এই জন্য আমরা সকলে দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। জীবনের সর্বোচ্চ উজাড় করে এই ভোটের আমানতের অধিকার আমরা এবার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বিগত শাসনে দেখতে পেয়েছি দিনের ভোটকে তার পছন্দের মার্কায় দিতে দেয় নাই, বলেছে তাকে বাধা দেওয়া হয়েছে, তাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই। এবার থেকে আর মুসলমানেরা বসে থাকবে না। বারবার মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে যাবা, মুসলমান কিছু বলবে না, এটা কোনোদিনও হতে পারে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যখন আপনার ছোট্ট বাচ্চাকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন, আপনার বাচ্চাটা ওই সিংহের খাঁচায় একটা ঢিল ছুড়বে, সিংহ কিছু বলবে না। আবার আর একটা ঢিল ছুড়বে, সিংহ একটু নড়াচড়া দিয়ে উঠবে, আবার একটা ঢিল ছুড়বে। তৃতীয়বার ঢিল ছোড়ার পর কিন্তু সিংহ জোরে হুঙ্কার দিয়ে ওঠে, এমন হুঙ্কার দেয় যে হুঙ্কারে বাচ্চা কোথায় যায় আর গার্জিয়ান কোথায় যায় খুঁজে পাওয়া যায় না, সকলে ভয়ে পালিয়ে যায়। ঠিক ইসলামের উপরে বারবার আঘাত এনেছে, এই মুসলমানেরা চুপ করে আছে, আর মুসলমানেরা চুপ করে থাকবে না, আর মুসলমানেরা চুপ করে থাকবে না। এখন সমস্ত মুসলমানেরা ঐক্য হয়ে ইসলামের পক্ষে কাজ করবে। নবীকে আর গালি দেওয়া চলবে না, আল্লাহর কুরআনের বিরুদ্ধে কথা বলা চলবে না। ইসলামকে সমাজের সর্বোচ্চ স্তরে, রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। ইবাদত কি বলেছিলাম? ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত ইসলামকে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি জীবন থেকে বলেন, ব্যক্তি জীবন থেকে নিয়ে ইসলামের সর্বোচ্চ স্তর পর্যন্ত আমাদের ইসলামকে বাস্তবায়ন করতে হবে। পারবো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ে আমরা আমাদের ভোট অধিকার আমরা যোগ্য ব্যক্তিকে দেবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। আমরা আমাদের উপর কাছে ইসলামের পক্ষে যেই প্রার্থী আসুক আমরা